এই রকম অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নাকটাকে জোরে জোরে টানছে আর হিউরে হিউরে কাঁদছে কাঁদছে তো কাঁদছে কাঁদছে তো কাঁদছে। বিবি জিজ্ঞেসে দেখে স্বামীর দিকে তাকিয়ে দেখেন স্বামী আমার কাঁদছে, তো বিবিও কাঁদতে শুরু করেছে। আর বিবি যখন কাঁদতে শুরু করেছে স্বামী বলছে লিমা বাকাইতে, বিবি রে কেন তুমি কাঁদছো আমাকে বলো। বেগম তখন উত্তরে বলছে স্বামী আমার আপনি কাঁদছেন তাই আমি কাঁদছি। বাকাইতে লে বাকাইকা, বাকাইতে লে বাকাইকা, আমি কাঁদছি কেন যে আপনি কাঁদছেন এর জন্যে। আমি আপনার বিবি, আপনি কাঁদবেন আমি চুপ থাকতে পারবো না। আমি শুনেছি না শুনেছি, বুঝেছি না বুঝেছি, আপনার চোখে যখন পানি এসেছে নিশ্চয় কোনো বিপদের খবর এসেছে, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন বিবি রে, বেগম রে, অর্ধাঙ্গিনী রে, এমন একটা রাস্তা আল্লাহ বানিয়েছে রে, ওই রাস্তা ছাড়া জান্নাতে যাওয়ার বাইপাসে কোনো রাস্তা নাই। ওরে আমার বেগম রে, ওই রাস্তাতে নবী যাবে, অলি যাবে, ওই রাস্তাতে পীর পয়গম্বর গাউস কুতুব আবদাল পার হবে, ওই রাস্তাতে নামাজি যাবে, বেনামাজি যাবে। ওরে আমার বেগম রে, ওই রাস্তাতে বোরখাওয়ালি যাবে, বেপর্দা যাবে, ওই রাস্তাতে যে নামাজ পড়েছে সে যাবে, যে জুয়া খেলেছে সে যাবে। আমি যদি মনে করি রামপুরহাট ঢুকবো না, নোলহাটিতে পা দিব না, আমার বাড়ি আমি যাব, লাখো রাস্তা আছে, যেদিকে ইচ্ছা চলে যেতে পারবো। তা এমন একটা রাস্তা রে বেগম জান্নাতের আগে আল্লাহ বানিয়েছেন, ওই রাস্তা ছাড়া জান্নাতের বাইপাস কোনো রাস্তা নাই, কেউ যেতে পারবে না। সেই রাস্তাটার নামই হলো পুলসেরাত। বেগম রে শুধু তাই নয়, ওই পুলসেরাতের ভয়ে আমি কাঁদছি। নবীজি বলছেন কাসাদান, সাদান একটা গাছের নাম। এই গাছটা আরবে দেখা যায়, এটা এমন একটা ফলের গাছ, মাছ ধরলে যেমন বনশি দেওয়া হয় ছিপে, ওই গাছের ফলগুলো বনশির মতো। বেগম রে ওই গাছ রয়েছে পুলসেরাতের ধারে ধারে, লাখো লাখো বনশির মতো ঝুলছে। ওই গাছে এত ফল এই বনশির মতো আগুনের ঝুলতে রয়েছে। বেগম রে ওই পুলসেরাতটাতে মানুষ যখন হাঁটবে, হাঁটতে 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 যদি একটা বংশী গায়ে বিঁধে যায়, ওকে জেনে নিতে হবে জান্নাতে আর যাওয়া গেল না, জান্নাতে যাওয়া হলো না, আমার এখানেই চির ঠিকানা বেনে গেল। আমাকে জাহান্নামের জীবনটাকে তিলে 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 কাটাতে হবে। ও আমার বেগম রে, আমি সেই জাহান্নামের ভয়ে কাঁদছি রে। ও আমার বিবি আমার, ওরে আমার প্রিয়া রে, সেটা কতদিনের রাস্তা জানো কি? ওইটা কতদিনের রাস্তা? 1 ঘন্টা হাঁটতে হবে, 5 ঘন্টা হাঁটতে হবে, 10 ঘন্টা হাঁটার পর পুলসেরাত পার হওয়া যাবে। ও আমার বেগম রে, সেটা 1 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টার রাস্তা নয়। হে করমজির ভাইরা, ও করমজির মুমিনেরা, ও করমজির মুমিনারা, ও আমার মায়েরা বোনেরা, ও মুসলমানেরা, আজকে কান করে শুনেলেন, কানের ভিতরে ভরেলেন, মগজের ভিতরে ভরেলেন, একদম সেটিং করেলেন। পুলসেরাতের ওপরে প্রত্যেকটি মানুষকে 1500 বছর হাঁটতে হবে। 1500 বছর। আয়ুটা 50 বছর নয়, 60 বছর 100 বছর নাই বাঁচবি। আমি আপনি বাঁচলাম খুব বেশি 100 বছর, কিন্তু হাঁটতে হবে 1500 বছর। সেই 1500 বছরটা কেমন? কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। এই পৃথিবীর যে বছরটা এখন রানিং চলছে 2021, 22, 23, 24, এই রকম 50,000 বছরে একটা দিন হবে। সেই দিনটাতে মাস, সপ্তাহ হয়ে বছর হবে। ওই বছরে 1500 বছর হাঁটতে হবে।
আর সেই ব্রিজটার নিচে কি আছে? আপনার ময়ূরাক্ষীর ব্রিজের নিচে পানি আছে, অজয়ের ব্রিজের নিচে পানি আছে, ফারাক্কা গঙ্গার নিচের পানি আছে। আর ওই ব্রিজটার নিচে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে রে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন না ফাউম আল্লাহ কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। জাহান্নামের আগুনের রং কেমন? কালো। জাহান্নামকে জ্বালাতে সময় লেগেছে 3000 বছর। ফেরেশতারা প্রথম 1000 বছর যখন জ্বালালো, আগুনের রং হয়ে গেল লাল টকটকে। আল্লাহ বললো আবার জ্বালাও। আবার 1000 বছর জ্বালালো, আগুনের রং হয়ে গেল সাদা দুধের মতো ধপধপে। আল্লাহ বলছে আবার জ্বালাও। আবার 1000 বছর জ্বালালো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। কালো তো কালো, কেমন কালো? কালো তো কালো, কেমন কালো? মাথার চুলের মতো কালো, কয়লার মতো কালো, পিজের মতো কালো, কাকের মতো কালো, কালির মতো কালো। জি না, পৃথিবীর কোন কালোর সঙ্গে মেল হবে না। ওটা এতই কালো, নিজের কোলে ছেলে থাকবে মা দেখতে পাবে না। এতই কালো, নিজের গোটা বডিটা নিজেই দেখতে পাবে না। এই দুনিয়ার আগুনের গুণ কি? এই যে আগুনটা জ্বলছে, আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দিয়েছে। এই দুনিয়ার আগুনের গুণ হলো আঁধারকে সরিয়ে দিয়ে আলো করে দেয়। আর জাহান্নামের আগুনের গুণ হলো আঁধারকে আলোকে সরিয়ে দিয়ে আঁধার করে দিবে। সূর্য মাথার উপরে আছে, আর এক টুকরো আগুন যদি পৃথিবীতে ফেলে দেয়া হয়, গোটা পৃথিবীটা আমাবস্যায় পরিণত হয়ে যাবে, গন্ধতে পরিণত হয়ে যাবে। সাদা তিনো দানা একটা ছোট সবুজ ঘাস বলে থাকবে না। এর নাম জাহান্নামের আগুন। আর ওই জাহান্নামের মুখের উপরে পুলসের রাতটাকে রাখা হবে। ওটা এত আঁধার, এত আঁধার, মিহি চিকন রাস্তা, 70 তেজের আগুনের উপরে পুলসের রাতকে রাখা হবে। আর তার পাশে সাদান গাছের আকুশি রয়েছে। আর একদিন দুদিন নয়, ওই আঁধারের ভেতরে 1500 বছর হাঁটতে হবে। তবে যারা ইমানদার, যার ইমানের যত বহর, সে তত দ্রুত জান্নাতে চলে যাবে, এক পলকে জান্নাতে যাবে। এমন আল্লাহর বান্দা আছে। এর নাম জাহান্নাম। আল্লাহ বলছে ওদেরকে আমি ছাড়বো না, ওই জাহান্নামে দিব। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, ওদেরকে ছাড়বো না, হুতামায় দিব। ওমা আদরাকা মাল হুতামা, হুতামাটা কি, কে বললো কি হুতামা? নারুল্লাহিল মুকাদা। এটা ডিজেলের আগুন, এটা পেট্রোলের আগুন, এটা কেরোসিনের আগুন, এটা কয়লার আগুন, এটা কাঠের আগুন, এটা গ্যাসের আগুন। পৃথিবীতে নানা রকম আগুন আছে। ওই আগুনটার ব্যাপারে আল্লাহ বলছেন কোরআনে, নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর হুকুমের প্রজ্বলিত আগুন। একে কোনো লকড়ি লাগবে না। আল্লাহ বলবে জল জ্বলতে থাকবে, আল্লাহ বলবে ধর পাকড়ে ধরবে, আল্লাহ বলবে ছাড় ছেড়ে দেবে, আল্লাহ বলবে আরো পাওয়ার মার, আরো পাওয়ার মারবে। এমনও হাড়কে পিষে টুকরো টুকরো করে দেবে। এর এমন ক্ষমতা
আছে নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহ প্রজ্বলিত আগুন। আল্লাতী তাতালিউ আলাল আফইদা, ওই আগুনটা শুধু চামড়াটা পোড়াবে না বন্ধুরে, কোরআন বলছে ওই আগুনটা কলিজা পর্যন্ত পৌঁছাবে। পৃথিবীর আগুন চামড়া পোড়ায়, ভেতরে পৌঁছায় না, এক এক করে পুড়িয়ে পুড়িয়ে পৌঁছায়। আর চামড়াতে যদি পুড়ে যায়, ভিতর যদি ঠিক থাকে, ডাক্তারে বলবে বেঁচে যাবে। কিন্তু পৃথিবীর আগুনে যদি কলিজা পুড়ে যায়, মানুষটা মরে যাবে। আর আমার আল্লাহ বলছেন আমার এই আগুনটা বিদ্যুতের তারে হাত দিলে গোটা বডিতে যেমন বিদ্যুৎ পৌঁছে যায়, আমার এই আগুনটাকে যখন ওকে ধরাবো আর ওর কাছে যখন পৌঁছে দেবো আগুনটা, তখন ওই লোকটা রগে রগে আমার আগুনটা ধরবে, হাড়ের ভিতর দিয়ে আগুনটা ধরবে, কলিজার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম রগে ধরবে, ফ্যাফসার ভিতরে ধরবে, কান দিয়ে চোখ দিয়ে আগুন বের হবে, কিন্তু মরবে না, মরবে না, মরবে না, মরবে না। আর ওই আগুনটা এমন একটা আগুন হবে, ওর দ্রুত গতিতে গোটা বডিতে ধরবে। আর ওই অবস্থায় মানুষটাকে কি করব? আল্লাতি তাতালিউ আলাল আফইদা, তাকে আমি ছেঁদে বেঁধে জাহান্নামের ভিতরে রাখবো, নড়তে দিব না, আগুনের গতিকে চালাবো। ফি আমাদিম মুমাদ্দাদা, কোরআন থেকে বলছি, আম্মা পাড়ার ভিতর থেকে বলছি, সেখানে বড় বড় খাম্বা রয়েছে, তার সঙ্গে বেঁধে দিব রে, জুড়ে দিব, হিলতে দিব না, আগুনটা আমি ভিতর দিয়ে চালাবো। একটা কথা বলতে ভুলে গেছি, এটা আগে বলার দরকার ছিল। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। দুইটা যখন পরিপূর্ণ হয়ে যাবে, কিয়ামত যখন শেষ হয়ে যাবে, জান্নাত আর জাহান্নামকে আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় কাছাকাছি করবেন, খুব ডিস্টেন্স রাখবে না। আর মুসলিম শরীফের হাদিস আছে, আমার আল্লাহ একটা পশুর কান ধরে টানতে 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 জান্নাত আর জাহান্নামের মাঝে নিয়ে আসবে। নিয়ে আসার পর কুদরতি একটা হাতে ছুরি থাকবে, ছুরি দিয়ে পশুটাকে জবাই করে দিবে। আমার আল্লাহ বলবেন, ও জাহান্নামী রে, তোমরা দেখো তোমাদের আল্লাহ কি করছে, ও জান্নাতি রে, তোমরা দেখো তোমাদের রব কি করছে। সবাই একই সঙ্গে জান্নাত জাহান্নামী দেখতে পাবে আল্লাহর কাজকে। জান্নাতীরা আল্লাহকে দেখবে, জাহান্নামীরা আল্লাহকে দেখবে না, আল্লাহর কাজ দেখবে। আর যখনই দেখে নেবে যে পশুটা ছটপট 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 করে মারা গেল, আর যেই মারা যাবে আমার আল্লাহ বলবে, ও জান্নাতি রে, ও জাহান্নামী রে, আমি কি করেছি তোমরা বলো। তখন জান্নাতি জাহান্নামীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন। বলে এতদিন মত 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 নামে একটা শব্দ শুনেছো, এ মরেছে ও মরেছে, মতকে কোনোদিন দেখেছো কি? এইটাই হলো সেই মত। মতের চোখ কান আছে, মতের পা আছে, মতের গলা আছে, মতের প্রাণ আছে, মত একটা মাখলুক, কোরআনে প্রমাণ আছে। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি মতকে সৃষ্টি করেছি, মত একটা মাখলুক, ওয়ালাম হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো সেই দিন মতের মত হবে, যা আমার আল্লাহ বলবেন, ও জাহান্নামী রে, আজকে আমি মতকে মেরে দিলাম, মত নিজে মরে গেল, অতএব তোমাদের মত আর আগুনের ভিতরে হবে না। ও জান্নাতী রে, তোমাদের মত আর হবে না। এই কথা শুনে জাহান্নামীরা আফসোসে পড়ে যাবে, হায় আল্লাহ, মরে যদি যেতাম তো ভালো হতো। এরপরে আল্লাহ বলবেন, জাহান্নামী রে, তোদের উপরে আমি নারাজ আছি, রাজি হব না। ও জান্নাতী রে, তোমাদের উপরে রাজি আছি, না কোনোদিন নারাজ হব না। আর এদের উপর বলবে, তোদের উপরে নারাজ আছি, কোনোদিন রাজি হব না। অতএব বন্ধুরে, পৃথিবীর সত্য গুনতে যাগুনে আমাদেরকে দাও দাও করে জ্বলতে হবে, কিন্তু মত হবে না, হবে না, হবে না, হবে না। আর জান্নাতে সুখের জীবন চলবে, মত বলে কোনো খেয়াল থাকবে না, মত কোনোদিন আসবে না, দেখা করবে না। আর পৃথিবীর জন্য বলেছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। পৃথিবীতে তুমি সুখে
থাকো চাই দুঃখে থাকো, যেদিকে দৌড়বে দৌড়ো না কেন, মত একদিন মোলাকাত করবে। এখানে 10 তলাওয়ালাকে মারবে, গাছতলাওয়ালাকে মারবে, পাইলটকে মারবে, রিক্সাওয়ালাকে মারবে, সচ্ছলতলাকে মারবে, অভাবীকে মারবে, দৌলতমানকে মারবে, ফকিরকে মারবে, মত কাউকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। তো জান্নাতে মত হবে না, জাহান্নামে মত হবে না। ওই লোকগুলি মত চাইবে, লা ইয়ামুতু, সেখানে মত হবে না, ওয়ালা ইয়াহইয়া, বেঁচেও বাঁচার নাম থাকবে না। এই অবস্থায় সেখানে কাটাতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফা উম্মুহু হাবিয়া, যাদের নেকি কম হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে, তাদের মায়ের নাম হাবিয়া। উম্মু মানে মা, তাদের মায়ের নাম হাবিয়া। হাবিয়া কাকে বলা হয়? ওমা আদরাকা মা হিয়া, সে হাবিয়াটা কেমন? নারুন হামিয়া, জ্বলন্ত আগুনকে হাবিয়া বলা হয়েছে। ভাইরা আমার, মা বোন যে কজন আছেন উঠবেন না, আল্লাহর রাস্তে বলছি, 2-5 মিনিট উঠবেন না, তারপরে ছেড়ে দেবো একই সঙ্গে। এক রাতে সব হয় না, সারা রাত জালসাও হয় না। আর বেশিরভাগ চেষ্টা করেন 12টার আগে জালসা শেষ করতে। আর শেষ কথা, এই এলাকার মানুষের ব্যবহার দেখে আমি বললাম, আমরা দেশ দুনিয়া ঘুরে বেড়াই, কিছু দেখলে কিছু বোঝা যায়। এই এলাকার মেয়েরাও আদর্শবান, নিশ্চয়ই লেখাপড়া শিখেছে, আর পুরুষরাও বড় আদর্শবান। এইরকম রুষ্ট শুকনো জায়গায় এতগুলো মানুষ জমায়েত হতে পেরেছে। এই আদর্শবান এলাকা দেখে অনেক খুশি হলাম যে এদের ব্যবহার আচরণ এত সুন্দর। তো খালি একটা কথা আবদার রেখে গেলাম, একবার দিনে জালসা করে দেখেন, আমার কথা শুনে দিনে করে দেখেন, আর জীবনে রাতে জালসা করবেন না, তোবা করে ছেড়ে দেবেন। দিনের জালসায় মজা আছে। তো যাই হোক, আমি আপনাদের সামনে আজকে একটা সফরকে নিয়ে বারবার কথা বলছিলাম। আমরা অনেকটা এগিয়ে গেছি, আর সামনে কতটা আছে জানি না। আমাদেরকে এক এক করে চলে যেতে হবে। শুধু আলকামা বিন হারিসের একটা কথা বলে আজকের মতো সমাপনী টানবো, কিন্তু আপনাদের সঙ্গে আমি 5 মিনিটের একটা মোলাকাত রাখবো শেষকালে। আলকামা বিন হারিস একটা সাহাবীর নাম, মা বোন খুব ভালো করে শোনেন। একটু আগে একটা সাহাবীর কথা বললাম, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তার কত বড় সাহাবী, তাও জাহান্নামের ভয়ে কাঁদছে। আর আমাদের জাহান্নামের ভয় নাই, হৃদয় থেকে বেরিয়ে গেছে। আপনাদের কি করে থাকবে? আমারই তো নেই, আমরা সব বেঈমান হয়ে গেছি। আল্লাহ আমাদের মাফ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। তো আলকামা বিন হারিস সাহাবীটার নাম। তো এই সাহাবীটা একজন বিখ্যাত সাহাবী, খুব ভালো মানুষ। তো আমরা চাষি মানুষ, কৃষি এলাকা, ব্যবসা বাণিজ্যে বিভিন্ন রকম রুজির কাজে ব্যস্ত থাকে, ছেলে মেয়ে সবাই। একটু যদি ফুরসেত পায়, এক যুগে ছিল ছেলে মেয়েরা কোরআন পড়তো, পরের যুগ গেল গল্প করে বেড়াতো। এখন এসে সময় পেলে ইউটিউবটা খুলে দিয়ে খানিক যে যেমন মিজাজের, যার যেমন, ভালো মানুষ ভালো চিন্তা করে, খারাপ মানুষ খারাপ চিন্তা করে, ঝামেলা শেষ। কিংবা চায়ের দোকানে বসে বসে আড্ডা দেয়। যারা মুরব্বী মানুষ ইউটিউব চালাতে পারবে না, চায়ের দোকানে বসে বসে আড্ডা দেয়, ঝামেলা শেষ। কিন্তু সাহাবীরা কি করতেন? কাজে ব্যস্ত থাকলে ব্যস্ত থাকতেন, একটু ফাঁকা হলে ফুরসেত পেলে রসুলের কাছে এসে বসে সময় কাটাতেন। তো আলকামা বিন হারিস সাহাবীটা ও করলো কি, দেখলো যে এখন কোনো কাজ টাজ নাই, তো রসুলের কাছে যাই বলে এই নিয়তে ওর কটা লোককে সাথীকে নিয়ে রসুলের কাছে যাচ্ছে। ভাই, ও চাচা, ও মামা, ও ভাই, চলো একটু রসুলের কাছে যাই। তা আল্লাহর নবীর কাছে যখন যাচ্ছে, দরবারে রসুলে যখন ঢুকছে ওরা মসজিদে নববীতে, তো আল্লাহর নবী হালকা করে বলে ফেললেন, তোমরা কে? জানা সত্ত্বেও বলছেন, কম এরকম মহব্বতের সঙ্গে বলা যায়, তোমরা কে? তো আলকামা বিন হারিস বলছে, আমরা মুমিন। মুমিন তাহলে দাবিটা ছোট করেছে না বড়? বলেন। রসুল জিজ্ঞেস করলে তোমরা কে, ওরা বললেন আমরা মুমিন। তো দাবিটা ছোট করেছে না বড়? বড় দাবি। তো নবীজি বলছে, তোমরা যে নিজেদেরকে মুমিন বলে এত বড় দাবি করলে, তো কেন মুমিন আমাদেরকে বলো, আমাকে বলো, কেন মুমিন আমাকে বুঝাও।
তখন এরা বলছে আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করছি 15টা কারণে, 5 5 5, 15টা কারণে। তো কি 15টা? বলে আমরা 5টা জিনিসের উপরে ঈমান এনেছি, আমরা 5টা আমল করি, আমাদের বংশে 5টা অভ্যাস আছে। ছি ছি ছি, এত জাহান্নামের কথা বলার পরও বিড়ি খেয়েছে এখানে গো। আমি বিড়ির গন্ধ নিতে পারি না ভাই, এটা ফেলি বা কোথায় এত লোকের সামনে? ছি ছি ছি। ভাইরে, যে বিড়ি খেয়েছিস ফেল ভাই, যেখানে আগুন আছে সেইখানে গিয়ে ধরা বিলে, তোর ব্যবস্থা ওইখানেই হবে। তো আলকামা বিন হারিস বলছেন আমরা 5টা জিনিসের উপরে আমল ঈমান এনেছি, আমরা 5টা আমল করি। আমাদের বংশে 5টা অভ্যাস আছে। নবীজি গো, আপনি যদি বলেন ওই অভ্যাসগুলো ভালো তো রেখে দিব, আর খারাপ বললে তওবা করে ছেড়ে দিব। নবীজি বলেন আমাকে গুনিয়ে দাও, ওই 15টা গুনাও। আমাদের আল্লাহর উপরে ঈমান আছে, আখিরাতের উপরে, পরকালের উপরে ঈমান আছে, কিতাব অর্থাৎ কোরআনের উপরে ঈমান আছে, ফেরেশতার উপরে ঈমান আছে, নবীদের উপরে ঈমান আছে অর্থাৎ আপনার উপরে ঈমান আছে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আমরা আমল করি 5টা, ও দয়ার নবী গো, আমরা আমল 5টা যেটা করি সেটা শুনেলেন। আমরা কালেমা শাহাদাতের সাক্ষী দিই, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই। কালেমা শাহাদাতের সাক্ষী রাখি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই। তাহলে 5 5 10টা হয়ে গেল নবীজি। এবার আমাদের বংশের অভ্যাসটা শুনেলেন। আমাদের বংশে 5টা অভ্যাস আছে। আমরা যেদিন পেট ভরে খেতে পাই সেদিন আল্লাহ শুকরিয়া করি, যেদিন খেতে পাই না সেদিন আমরা সবর করি, অর্থাৎ সচ্ছলতায় শুকরিয়া করি, অভাবে আপনার কিনা আল্লাহর কাছে সবর করে নি। তাহলে 2টা হলো। 3 নম্বরে হচ্ছে আমরা যখন শত্রুর বিরুদ্ধে লড়াই করি, সকলে জমে গিয়ে লড়াই করি, একা একা লড়তে যাই না, গোটা গোষ্ঠী বেরিয়ে চলে যায়, জমে লড়াই করি। আর যখন শত্রুর কোনো বিপদ হয়, 4 নম্বরে ওদের বিপদ হলে খুশি হই না, বরং ওদের পাশে গিয়ে ওদের বিপদে সমবেদনা জানাই। তাহলে হলো কি, 1 নম্বরে আমরা খেতে পেলে শুকরিয়া করি, না পেলে সবর করি, শত্রুর বিরুদ্ধে জমে লড়ি, শত্রুর বিপদ হলে খুশি হয় না, তার পাশে গিয়ে সমবেদনা জানাই। আর 5 নম্বরে হচ্ছে আল্লাহ যেমন অবস্থায় আমাদেরকে রাখে, সুস্থতায়, অসুস্থতায়, দুঃখে, রোগে, শোকে, সর্ব অবস্থায় আল্লাহর উপরে রাজি থাকি। এই টোটাল 15টা কারণে আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করেছি। নবীজি এবার রেজাল্ট দিচ্ছেন, তোরা গল্প কর, উঠ, খুব ডিস্টার্ব করছিস। নবীজি এবার রেজাল্ট দিচ্ছেন, আলকামা বিন হারিস রে, তোমাদের দাবি সত্য 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 সত্য। এরা দাবি করেছিল মুমিনের, এর জন্য আলকামা বিন হারিসকে নবীজি বললেন তোমাদের দাবি সত্য সত্য সত্য, তোমরা যে মুমিন, সত্য মুমিন, সত্য মুমিন, সত্য মুমিন হয়ে গেল। নবীজি বলছেন আলকামা বিন হারিস, আলকামা জি হুজুর, আমি 5টা দিব লিবে, আমি 5টা দিব লিবে। আলকামা বলছেন নবীজি গো, আপনার দরবারে এসেছি, খালি হাতে ফিরে যাব এটা হতে পারে না, আর আপনি দেবেন আমাদেরকে ভারী লাগবে এটাও হতে পারে না। আপনি দিতে থাকেন, আমরা নিতে থাকবো, আমাদেরকে কোনো ভারী লাগবে না। নবীজি বলছেন তাহলে আমার কাছ থেকে 5টা নাও। নবীজি বলছেন তাহলে আমার কাছ থেকে 5টা নাও। সেই 5টা কি? 1 নম্বরে যেটা তুমি খাবে না সেটা জমা করিও না, খাওয়া হয়ে গেছে মানে তোমার প্রয়োজন মিটে গেছে। যেটা তুমি খাবে না সেটা জমা করিও না, যেখানে চিরদিন
থাকবে, মত পৌঁছাবে না, সেইখানে মাল জমা করো। আর 3 নম্বরে হচ্ছে যেখানে তুমি থাকবে না ওই জায়গায় বাড়ি ঘর করিও না। তুমি ভেবে দেখো, যেখানে তুমি থাকবে না ওই জায়গাতে বাড়ি ঘর করিও না। যেখানে চিরদিন থাকবে, যে জায়গা থেকে তোমাকে আর সরানো হবে না, আজরাইল যাবে না, মত মরে যাবে, ওই জায়গাতে তুমি ঘর বানাও, তোমার টেনশন হবে না। তাহলে 4টা বলা হয়ে গেল। যেটা খাবে না সেটা জমা করিও না, যেখানে থাকবে চিরদিন সেখানে মাল জমা করো। যেখানে তুমি থাকবে না সেখানে বাসা বাঁধিও না, যেখানে চিরদিন থাকবে ওই জায়গায় বাড়ি বানাও। 4 নম্বর হলো। আর 5 নম্বরে নবীজি বলছেন, এই ভবের মেলা শেষ করে, এই মেলাটা যখন ভেঙে যাবে, এই মেলার খেলা যখন শেষ হবে, ভব মেলা শেষ করে যার সামনে তোমাকে দাঁড়াতে হবে তাকে তুমি ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো। যে তোমার হিসাব নেবে তাকে তুমি ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো। কুসমুর করমজির লোক। এবার আমার ব্যক্তিগত কথা 2টো বলবো, 1 মিনিটও সময় লিব না, ছোট করে বলবো। আমি যদি ওই দাবিটা ধরতাম যে 12টার পরে বকবো না, তা আমার দাবিটা সত্য ছিল। কিন্তু দেশালি চলছে, ক্রস হয়ে যায় সময়। আমি এই কমিটি অন্যায় করেছে এটা আমি বলছি না, ওটা হাসি মজাক করছিলাম। 12টার পরে সময় হয়েই যায়, চলেই যায়, কিন্তু রাত বেশি না করা ভালো। তো যে কথা আমি বলছি, আপনাদের এই বসে থাকা আমার প্রাণের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। এই কথাটা অনেকবার বলা হয়ে গেল। আপনাদের কাছে প্রথমে আমি একটা ভিক্ষা চাইব। আপনারা ঘড়িটা দেখেলেন, আর 10টা মিনিট বসেন। যতটি নারী পুরুষ আছেন, খালি কথা একবার মুখে বলেন, কম বেশি 10 মিনিট ক্রস করবো না, তার থেকে কম হতে পারে, 5 মিনিটও হতে পারে। তো বলেন যে উঠবো না। এই 10টা মিনিট আপনাদের মুখ পানে তাকিয়ে আমি অনেক বেশি বকে নিলাম, আপনারা আমার দিকে তাকিয়ে 10 মিনিট দেবেন। এই যত কষ্ট হোক 10 মিনিট উঠবো না। সকলে মুখ খুলে বলেন ইনশাআল্লাহ। এই 10 মিনিটে আমি কালেকশন করব। কিন্তু একটা কথা বলি, জিহাদ 2টি জিনিসকে মিলিয়ে। শুধু পানির নাম শরবত নয়, শুধু চিনির নাম শরবত নয়, চিনি পানি মিলিয়ে শরবত। কোরআনে যত জায়গায় জিহাদের কথা এসেছে, জান দেওয়ার নাম জিহাদ নয়, মাল দেওয়ার নামও জিহাদ। জান মাল মিলিয়ে জিহাদ। তাহলে এখন 10 মিনিট জিহাদের ময়দানে আপনারা আছেন। আর জিহাদের ময়দান থেকে যারা পালায় তারা খুব নোংরা লোক। হ্যাঁ বাবজি, ও বাবজি, এটা ঠিক করলেন আপনারা? দেখেন কে বললে শুনতে পাই, বলছে পিসাব লেগেছে। ও যখন স্টেট বাসে থাকে 10 মিনিট পর কি করে নামতে হবে জানে, তখন চেপে চেপে থাকবে। এখন চলে গেল। তো শোনেন, আচ্ছা ছাড়েন, শুনতে না পাই তা আল্লাহ মাফ করুক, আমাকেও মাফ করুক, ওনাকেও মাফ করুক, আমার ভুল ধারণাটাও মাফ করুক, ওনাকেও মাফ করুক, কিন্তু উঠিয়েন না। তো আমি যে কথা আপনাদের সামনে বলছি সেটা হচ্ছে জান মাল মিলিয়ে জিহাদ। জিহাদের ময়দান থেকে যারা পালিয়েছে তারা মুনাফিক। আলিমদেরকে জিজ্ঞেস করেন, এই নোংরা জায়গায় আপনারা যান না। তবে আমি 10 মিনিট ক্রস করব না, এর মধ্যে 1 মিনিট হয়ে গেল, 9 মিনিট আছে। শেষকালে মসজিদে নবীতে যে ঘটনা ঘটেছে সেটা আপনাদেরকে দেখাবো। কিন্তু এখন কেউ আছেন 5, 10, 20 হাজার দেনেওয়ালা? আর আপনাদের কাছে আমি আবার একটা আবেদন রেখে যাচ্ছি, মাদ্রাসাটাকে সিনিয়র মাদ্রাসা থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমার যে কটা আছে মাথায় সে কটা বলবো, না বললে আল্লাহকে জবাব লাগবে। তো মাদ্রাসার আদর্শ আলাদা, সিনিয়র মাদ্রাসার আদর্শ আলাদা। বিশ্ব নবীর মতো আদর্শবান ব্যক্তিকে ঘর থেকে বের করে নিয়ে গাড়ে হীরাতে তুলে আল্লাহ কোরআন দিয়েছিলেন, তার আগে দেয়নি। বাস ইশারাই কাফি। আপনারা শিক্ষিত মানুষ, একবার বসবেন। তবে এই মাদ্রাসাটা এলাকায় বরকতের কারণ, এটা জেনেলেন। মাদ্রাসাটার প্রতি অনীহা থাকলে আপনাদেরকে আল্লাহ টাইট করে ছেড়ে দেবে, অভাবের মুখ দেখিয়ে দেবে। এমন অভাবের মুখ দেখিয়ে দেবে, কেঁদে মরবেন না।
বেঁচেও থাকবেন না এমন অবস্থা হবে। মাদ্রাসাকে যত উর্বর করবেন এলাকায় তত উন্নতি হবে। যে যে এলাকায় মাদ্রাসা আছে দেখবেন তাদের উর্বরতার উন্নতি কত, আর যে এলাকায় মাদ্রাসা নেই দিনরাত মার্ডার কেস কাছাড়ি আর চলছে, এটা আল্লাহর বরকতের কারণ। তো আল্লাহর বান্দা কেউ আছেন 10-20 হাজার দেনেওয়ালা? না ওই জিসিপিটাকে দিয়ে দিয়েছেন? হ্যাঁ ওই লুটে লিছে, তো লুটে লিছে খালি। হ্যাঁ মা বোন কেউ আছেন দিনেওয়ালা 10-20 হাজার দেনেওয়ালা? 1000ও বলেন। এই ক্যামেরাওয়ালারা গোটান, আদায় শুনে কি হবে, অর্থবায়ন করবো না, এদিকে লোক আসবে। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিমন, যত্ন করে রাখবে মনে হও যদি গো মুমিন। বিদায় কালে গেছেন বলে আহমদের শেষ নবী, সঙ্গের সাথী কেউ হবে না হইবে তোমার আমিলন। যত্ন করে রাখবে মনে হও যদি গো মুমিন। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিমন, যত্ন করে রাখবে মনে হও যদি গো মুমিন। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার সম্মানীয় ব্যক্তি, আজকের সবার সভাপতি, উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা তার যিনি আল্লাহ, তিনি আমাদের মাবুদ, তিনি আমাদের মাসজুদ, তিনি রহমানুর রহিম গফুরুল গফার। সেই মহান মুনিব দীর্ঘ লম্বা লকডাউনের পর আবার আমাদেরকে একসঙ্গে বসে মাহফিলে শোনা বলার তৌফিক এনায়েত করেছেন। এর জন্যে আমরা সকলে একবার হৃদয়ের ভিতর থেকে প্রাণ খুলে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি पैगंबर नबीकुल शिरोमणि इमामुल अंबिया नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर। अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम भाइयों, आजीजो, बुजुर्गो, दोस्तों, আজকে আমাদের আসল ঠিকানা সম্পর্কে কিছু কথা বলবো। পৃথিবী তো আমাদের আসল ঠিকানা নয়, এখানে মুসাফির হিসাবে আছি, এই জায়গা ছেড়ে চলে যেতে হবে, তাই আসল ঠিকানার কথা কিছু বলবো। এই নিয়তে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত পড়েছি, সে আয়াতগুলোকে সামনে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি, যা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আপনাকে আমাকে শোনা বলা এবং আমল করা তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। সময় খুব অল্প, আমার হাতে আর মাত্র 35 মিনিট সময় আছে। এই 35 মিনিটের ভিতরেই আমাকে যতদূর আল্লাহ বলাবেন অতটা বলবো। কারণ ধরেন আমি এসেছি বহু দূর থেকে, না আপনি দাঁড়ান, আপনি কটা দাঁড়ান, আমাকে কথা বলতে দেন। কটা চোঙ আছে তোমার? কটা আছে?
16টা চোঙ আছে, এইখানে কম করে 10টা দিতে হতো, বাইরে 6টা। তাহলে ভুল হয়েছে, ওদের দোষ হয়েছে। যদি লাগাতে না দিয়েছে তাহলে ওদের দোষ, বাইরে দিয়েছে। তার মানে এরা সব দিক দিয়ে, যদি কমিটি বাইরে দিতে বলে আপনাকে এখানে লাগাইতে মানা করে, তাহলে কমিটির দোষ। কারণ এই রকম যতটা প্যান্ডেল দেখছি, এখানে 10টা চোঙ ছাড়া এই প্যান্ডেলকে কভার করা সম্ভব নয়। আমি সত্য কথাগুলো বলে নি, আমাকে বলতে দেন। এই প্যান্ডেলটার ভিতরে, মানে আমার এই সামনে খুঁটি থেকে চোঙ শুরু হবে, এর ভিতরে 3টে চোঙ যাবে, এইভাবে 3টে লাইন যাবে, 3 তিরিকে 9টা, 10টা চোঙ লাগবে, তবে এটা কমপ্লিট হবে। এটা হলো বিজ্ঞানের নিয়মের কথা বলছি। দ্বিতীয় নম্বর, আমি যে জায়গায় বক্তব্য রাখবো, এই জায়গা থেকে বক্স সামনে থাকবে, সোজাসুজি থাকবে। এই বক্স এখনো 2 ফুট এই দিকে আসবে, 2 গজ এই দিকে আসবে, তাহলে এই বক্স লোড নেবে, না হলে নেবে না। এবার ওই বক্স আর এই বক্স দুইটার মাঝে স্টেজ হবে। সাউন্ড দিচ্ছে, ওর সাউন্ড আমি পাইনি, তার মানে ব্যাক ফিটও হচ্ছে না। সমস্ত সত্য কথা আল্লাহর কসম দিয়ে বলছি, যে এখন মনে হচ্ছে না যে বায়ান করি উঠে পালিয়ে যাই, কারণ এই মাইকটা জালসার মাইক হয়নি। দাঁড়ান, ওকে যদি চোঙ লাগাতে না দিয়েছেন তাহলে আপনাদের দোষ, ন্যায় বিচার দিচ্ছি আমি। আর যদি চোঙ আপনারা লাগাতে বলেছেন, ও বাইরে লাগিয়েছে, তাহলে ওর দোষ। হ্যাঁ, কেটে দিয়ে কি করবে? কেটে দিয়ে করবে কি আপনি বলেন কি না? ওইটা কেটে এখানে আনতে আনতে তখন আমার 35 মিনিট শেষ হবে। কারণ আপনারা আমার কাছে জালসার ডেট নিয়েছেন 17 তারিখে, 18 তারিখে আমি পাগলা নয় যে আমি বকবো। সব জায়গাতেই আপনাদের হিসাবের গোলমাল চলছে। গাড়িটা স্টেজটা কে চালাচ্ছে আল্লাহ জানে। তো আর কথা না বলে, সাইড থেকে কথা না বলে, আমাকে বিরক্ত না করে আমাকে দুটো কথা বলতে দেন। আমি সময় দেবো, কারণ 18 তারিখে জালসা আমার বীরভূমে। না, একটা সেকেন্ড থাকবো না আমি। যেটা কথা আছে, নাইলে আমি ডায়েরি নিয়ে এসে দেখাবো, লোকের কাছে বিচার নিব। লোক যদি বলে চালাতে হইতে চালা, মজা মারা। এই বক্সটা আমার দিকে আর একটু দিতে হবে, ওভার কাট। হ্যাঁ, একটু দাও আমার দিকে, কষ্ট হচ্ছে খুব। তাহলে ওর দোষ নাই, ওকে চোঙ ভিতরে বাঁধতে দেয় নাই। মানে কমিটি বলছে জিব্রাইল মিকাইল শুরু। হাজি ভাই, যারা গাফেল মানুষ, চায়ের দোকানে আছে, রাস্তায় ঘুরছে, বাদাম খেছে, ওদেরকে কেন মাইক দিব? যারা এসেছে শুনতে তাকে মাইক দিব। কথা ঠিক না ভুল? আপনারা কষ্ট করে যে জায়গায় বসে আছেন, এটা মানুষ বসার জায়গা। কালকে সকালে যদি বলি যে এখানে বসে থাকেন, তা আপনি বসবেন না, কিন্তু বসে আছেন আল্লাহর মহব্বতে। আপনি এসেছেন বাড়ি থেকে, আপনি নিজে শুনতে পেয়েছেন না, আর যে বাদাম খেছে ও খেতে খেতে ওর বন্ধুকে বলছে ভ্যান ভ্যানানি কখন বন্ধ হবে। মানে ওদের কথা ডিস্টার্ব হচ্ছে। কেউ হয়তো ঘরের ভিতরে টিভি দেখছে, কেউ স্বামী স্ত্রীতে গল্প করছে, আর তার কানের কাছে মাইক দিয়েছে, আর ওরা গাল দিচ্ছে যে এ ভ্যান ভ্যানানি কখন বন্ধ হবে রে। কোন সিস্টেমের আপনারা জালসা করছে? আর মাঝে একটা কথা বলেনি, আমি ভেবেছিলাম বলবো শেষে, এখন বলে নিচ্ছি। আমি হয়তো ভুলে যাব কিনা, জালসা কমিটিকে বলছি, এটা আপনাদের এলাকার যা পজিশন দেখছি, এখানকার লোক খুব ভালো, মেয়েরাও খুব ভালো, উচ্ছৃঙ্খল নয়। আপনারা দিনে জালসা করিয়েন, কামিয়াবি হবেন, দেখবেন। দিনে জালসা করলে রাতে জালসাতে যে লাভটা করছেন মাদ্রাসার, ইয়ার ডেড়া লাভ করবেন। এই যুক্তিটা আমি দিয়ে গেলাম, না হয় একবার করে আপনারা দেখবেন। দিনের জালসাতে জেনারেটর লাগবে না, ছাওয়ানি লাগবে না, ফাঁকা ময়দানে করবেন। ছেলে মেয়েরা অবাধ মিলামিশা করবে না, সব চোখের সামনে থাকবে, এবং কালেকশন বেশি হবে, খরচা কম হবে। আমি এটা বলে গেলাম, একবার টেস্ট করে দেখবেন। কমিটির লোককে আমি চাপ দিচ্ছি না, আমার মনের কথা বললাম। চলেন, এই করতে করতে সাজো সৈন্য সাজো করতে করতে দেশ জয় হয়ে যাবে, এখনো সৈন্য সাজলো না। তো আমি কথা বলছি, আপনারা ধীরে ধীরে শুনেন। আমার তো মন চাইছে না, তারপরও বলছি, আপনাদের এই জমায়েত আমার দিলকে কেড়ে নিয়েছে। যে এত কষ্ট করে মানুষ বসে থাকতে পারে, এটা অবাক লাগছে। তো এই জন্য আমি এই এলাকাকে ভালো বলছি, শ্রোতা ভালো। এই লোকগুলোকে আমি বলতাম ধুমকিয়ে বসেন, আমি দাঁড়িয়ে থাকার লোক দেখতে পারি না, দেখবেন টিউবে, কিন্তু বসবে কোথায়? এরা বসবে কোথায়? এদের কোনো দোষ নাই, এদের দাঁড়িয়ে থাকাটাই ঠিক আছে। হ্যাঁ, ওরা যদি চালাক হয় তো সবটি স্টেজে চেপে স্টেজ ভেঙে দেবে। ভালো মানুষ বলি ওইখানে দাঁড়িয়ে আছে, কত কষ্ট করে জালসা শুনছে।
তো এখন আপনারা আমার কথা শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একটা সফরের মধ্যে রেখেছেন। মানুষ 6টা দেশে সফর করে, 6টা দেশে সফর করে। আর এই 6টা দেশকে 2টা কালে ভাগ করেছেন আল্লাহ। আপনাদেরকে আমার দীর্ঘ লম্বা বয়ান শুনতে হবে না, ধৈর্য ধরে মাত্র 5 মিনিট বয়ানটা শুনেন। 5 মিনিট, তো সে 5 মিনিটের কথার ভিতরে কেউ ডিস্টার্ব করিয়েন না। তাহলে জগৎ কয়টা বললাম? 6টা। আপনারা আমার সঙ্গে মুখ খুলেন। মা বোনেরা, আপনারা খুব ভালো মানুষ, অনেক জায়গার মেয়ে চিল্লাচিল্লি করে, আপনারা দীর্ঘ সুন্দরভাবে শুনেন। জগৎ কয়টা বললাম? 6টা। কাল কয়টা বললাম? 2টা। 6টা জগৎকে 2টা কালে আল্লাহ ভাগ করেছেন। তাহলে এক একটা কালে কয়টা করে জগৎ পড়বে? 3টে করে। 3টে এহকাল, 3টে পরকাল। কিন্তু এই 6টা জগৎ আমরা সবাই ভ্রমণ করছি। নাস্তিকরা 4টা বিশ্বাস করে, তারপরে শেষ 2টা বিশ্বাস করতে চায় না। নাস্তিকদের শেষ 2টোর উপরে বিশ্বাস নাই। তাহলে সেই 6টা জগতের নামগুলো একবার বলে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। 1 নম্বরে হলো আলামে আরওয়া, 2 নম্বরে হলো আলামে আজসাম, 3 নম্বরে হলো আলামে দুনিয়া, 4 নম্বরে হলো আলামে বারজাক, 5 নম্বরে আলামে ইয়াউমাল কিয়ামা, 6 নম্বরে আলামে আখেরা। আবার বলছি মনে রাখার জন্যে, 1 নম্বরে হলো আলামে আরওয়া, 2 নম্বরে হলো আলামে আজসাম, 3 নম্বরে হলো আলামে দুনিয়া, 4 নম্বরে আলামে বারজাক, 5 নম্বরে আলামে ইয়াউমাল কিয়ামা, 6 নম্বরে আলামে আখেরা। এবার এটা বাংলায় বলছি, ভালো করে শুনবেন। প্রথম জগৎটার নাম আলামে আরওয়া। এর মানে এটা হচ্ছে আত্মা জগৎ। এটা হচ্ছে আত্মা জগৎ, যে জায়গায় আত্মাগুলি স্টোরেজ করা আছে। 2 নম্বরে হলো আলামে আজসাম। কি ওরা কি বলছে? 2 নম্বরে হলো আলামে আজসাম। আজসাম এর মানে হচ্ছে দেহ জগৎ। দেহ জগৎটা কোথায়? পৃথিবীর বুকে। যে কেউ আসুক না কেন, আলামে আরওয়া থেকে মধ্যখানে একটা মায়ের পেট আছে। ওই মায়ের পেটের ভিতরে কিছুটা দিন সময় অতিবাহিত করে পৃথিবীতে আসতে হবে। ওইটাকে বলা হচ্ছে দেহ জগৎ। দেহ জগৎ মানে মায়ের পেট। 3 নম্বর হলো আলামে দুনিয়া। আমরা এখন রয়েছি যেটা
যেটা সেটা দুনিয়ার পেটে। এটা একটা জগৎ, এখানে যার যতদিন আয়ু আছে সে ততদিন এখানে থাকবে। 4 নম্বরে স্টপেজটা আমাদের সামনে রয়েছে, যাকে আলামে বারজাখ বলা হয়েছে। এর মানে হচ্ছে কবর একটি জগৎ, এখানে প্রত্যেকটি মানুষকে শুতে হবে। আর বারজাখ শব্দের অর্থ শুধু কবর নয়, মরার পরে কিয়ামতের আগের জায়গাটাকে বারজাখ বলা হচ্ছে। তাতে হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, ইহুদি হোক, ব্যানার্জি হোক, চ্যাটার্জি হোক, মরার পরে প্রত্যেককেই 3টি সওয়াল করা যাবে। আর যতদিন না সুর ফুঁকেছে ইসরাফিল অতদিন পর্যন্ত এটাকে বারজাখ বলা হয়েছে। এই জগৎটা, কবরটা 4 নম্বরে শেষ হলে 5 নম্বরে আপনাকে আমাকে সমস্ত মানুষকে একবার একসঙ্গে জমা হতে হবে। ওটাকে বলা হচ্ছে আলামে ইয়াউমুল কিয়ামা, এই কিয়ামতের দিন। আর কিয়ামতের দিনটা যখন শেষ হয়ে যাবে তারপরে জগৎ আসবে আলামে আখিরা। এই আলামে আখিরার 2টি ভাগ রয়েছে। ক বিভাগে রয়েছে জান্নাত, খ বিভাগে রয়েছে জাহান্নাম। জান্নাত আর জাহান্নাম এই 2টি ঠিকানাকে আলামে আখিরা বলা হয়েছে। আপনি করমজি মোড়ে গাড়িতে উঠেছেন, যাবেন কোথা? বহরমপুর। ঘন 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 দেখছেন আর কত দূর। ঘন ঘন জানলা দিয়ে তাকিয়ে দেখছেন কোন স্টপেজটা এলো আর কত দূর। তো আমরা কিন্তু জান্নাতের যাত্রী সবাই এসেছি কত দূর? দুনিয়া পর্যন্ত এসেছি, আর 3টে স্টপেজ আছে, আমরা জান্নাতে পৌঁছে যাব। এখন এই জায়গাতে একটা ভেজাল মারতে হয়। তুরজাউন 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 কোরআনে বলেছেন। মা বোন, তুরজাউন মানে হচ্ছে ফিরে যাবে তুমি, ফিরে যাবে তুমি। যাওয়া, ফিরে যাওয়া, যাওয়া, ফিরে যাওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে, আছে না? হ্যাঁ না বলেন? আমার বাড়ি বর্ধমান, গ্রামের নাম পুবার। আমি আজকে 2 দিন বাড়ি থেকে বের হয়েছি। তো এই বের হয়ে চলে গেছিলাম ধুলিয়ান, এবার আপনাদের করমজি পর্যন্ত এসেছি, আবার রাতে সফর করে বাড়ি যাব। আমি যখন আমার বাড়িতে গ্রামে ঢুকবো তখন বলবো যে আমি ফিরেছি। আর আপনাদের কমিটির লোক আমাকে ফোন করছে যে রাতে লোকটাকে ছেড়ে দিলাম, তো কত দূর গেল? হ্যালো ভাই, কত দূর গেলেন? বলে এখনো ফিরতে পারিনি, তার মানে বোলপুর ঢুকেছি। আবার খানিক পর কত দূরে গেল? গায়ে ঢুকেছি, এখনো বাড়ি ঢুকতে পারিনি। যখন আমি আমার বাড়ির চৌকাটা দিয়ে ঢুকে বাড়িতে বসবো, এরপরে যদি ফোন করে তো বলবো আমি ফিরেছি।